मनीष मशेष गुणं गुणहीनमहीष गरलाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्वितवामतनु तनुनिन्दितराजित कोटिविधं विधिविष्णुशिवस्तुतपादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम् পরের দিন গাড়ি করে যাত্রা শুরু হলো পহেলগাঁওয়ের উদ্দেশ্যে। সকাল 7:30টায় ভগবতীনগর থেকে পহেলগাঁওয়ের দূরত্ব 284 কিলোমিটার। গাড়িতে যেতে সময় লাগে আনুমানিক 12 ঘন্টা। এই পথটা একালে সমতল ভারতের সঙ্গে কাশ্মীর উপত্যকায় আসার প্রধান পথ। 1898 খ্রিস্টাব্দের 30শে জুলাই স্বামী বিবেকানন্দ অমরনাথ এসেছিলেন রাওয়ালপিন্ডি, বারমুলা, শ্রীনগরের পথ ধরে। পাকিস্তান হওয়ার আগে পর্যন্ত সেটিই ছিল কাশ্মীর আসার প্রধান পথ। আমাদের গাড়ি উধামপুর ছাড়িয়ে এসেছে। শুরু হয়েছে আঁকা বাঁকা চড়াই পথ। এমনটিই চলবে আপার মুন্ডা পর্যন্ত। এটা কুদ। কুদ জম্মু শ্রীনগর পথের তৃতীয় উচ্চতম স্থান। উচ্চতা 5700 ফুট। ভূস্বর্গ কাশ্মীর, অমরলোক অমরনাথ, ভূস্বর্গের অনিন্দ সুন্দর মোক্ষক্ষেত্র। এটা পাটনি টপ। পথের একটা ভান্ডারায় আমরা প্রাতরাশ করলাম। এখানকার সব ভান্ডারার ব্যবস্থা খুবই সন্তোষজনক। কথিত আছে পুরাকালে কাশ্মীর উপত্যকা ছিল দানবের দেশ। মহামুনি কাশ্যপ মহামায়ার তপস্যা করে তাকে সন্তুষ্ট করলেন। তাকে দিয়ে কাশ্যপ এদেশের সব দানবকে ধ্বংস করালেন। বারমুলার কঠিন পাহাড় কেটে তিনি এই উপত্যকায় জল নিয়ে এলেন। সারা উপত্যকা সুজলা সুফলা হয়ে উঠল। দলে দলে মানুষ ছুটে এলো এখানে। মহামুনি কাশ্যপের নাম অনুসারে রমণীয় উপত্যকার নাম হল কাশ্যপ মার। পরবর্তীতে
কাশ্মীর। তিনি নাগরাজ তক্ষকের হাতে এদেশে শাসনভার অর্পণ করে ফিরে গেলেন অযোধ্যায়। মুঘল যুগে সম্রাটরা আগ্রা কিংবা দিল্লি থেকে হাতি চড়ে নিয়মিত কাশ্মীরে আসতেন। কাশ্মীরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সম্রাট আকবর 1586 খ্রিস্টাব্দে কাশ্মীর অধিকার করেন। বাদশাহ জাহাঙ্গীরেরও প্রিয় স্থান ছিল কাশ্মীর। এসেছেন শাহজাহান, তারাই নির্মাণ করেছেন মুঘল উদ্যান, চশমা শাহী, নিশাত বাগ, শালিমার বাগ, নাসিম বাগ। তৈরি করেছেন আচ্ছাওয়াল আর ভেরি নাগ। এটা বাটোট। বাটোটের উচ্চতা 5116 ফুট। রামবান। রামবান এই পথের নিম্নতম স্থান। উচ্চতা 2250 ফুট। আমাদের গাড়ি দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি অমরনাথের পথে। পথে পড়ল বনিহাল টানেল। 1956 সালে এই টানেল নির্মিত হয়। বনিহাল শব্দের মানে তুষার ঝড়। টানেল অতিক্রম করে আমরা পৌঁছলাম কাশ্মীর উপত্যকায়। পথে পড়ল আপার মুন্ডা, কাজিকুন্ড, খানাওয়াল, অনন্তনাগ। একে একে এসব অতিক্রম করে অবশেষে আমাদের গাড়ি পৌঁছল পহলগাঁওয়ে সন্ধে 7:30টায়। পহলগাঁও মাটি থেকে 7,500 ফুট উঁচু। এখানে বেশ গরম। পথের ধারে বাড়ি, ঘর, হোটেল আর কটেজ। বাঁদিকে লিডার নদী। পহলগাঁওয়ের প্রাণধারা নীল গঙ্গা। এই রমণীয় শৈলাবাসের আর এক নাম লিডার উপত্যকা। Mashan mashan gay, mashit me sari, mashan mashan.
मशीन मगर चो महाल चो नहीं मशीन मगर चो महाल चो नहीं ये पान मशीरा गुमत में ओसुम तिकम सनास में यातों ज़र्म ना दूरेर खुदा गवाचुम कहनंत बालान में पांचों ज़र्म ना दूरेर वाला खुदा गवाचुम कहनंत बालान। লিডার নদীর মূল ধারাটির জন্ম হয়েছে পেহেলগাঁও থেকে ৩৭ কিলোমিটার দূরে কোলহাই হিমবাহে। কোলহা মানে নদী। मीश मणीश मशेष गुणं गुणहीन महीश गर्लाभरणं रणनिर्जित दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुम् गिरिराजसुतान्वितवामतनु तनुनिन्दित राजित कोटिविधुं विधि विष्णु शिवस्तुत पादयुगं प्रणमामि शिवं शिवकल्पतरुम् शशलाञ्छितरञ्जित सम्मुकुटं कटिलम्बित सुन्दर कृतिपटं सुरशैवलिनीकृत ऊतजटं प्रणमामि शिवं शिवकल्पतरुम् नयनत्रयभूषित चारुमुखं मुखपद्मविराजित कोटिविधुं विदुखण्ड विमण्डित भालतटं